আসসালামু আলাইকুম। তফুরা এগ্রো ফার্ম, এই যে আমার কিং অফ চাকাপাত আম। হপারের আক্রমণে গাছের আম টিকিয়ে রাখাই আসলে খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে আর কি। এই যে একটা দেখি, এটা হচ্ছে আমার চিয়াংমাই আম। ফলন গাছে অনেক, এগুলো শর্ট করে দিব, আপাতত রাখছি। সময় করে সব আম রাখবো না, এখানে একটা কি দুইটা আম রাখবো। এই যে এখানে আম আছে কমপক্ষে 8-10টা, 1 থেকে 2টা আম রাখবো। প্রতিটা থোকায় এরকম, এই যে প্রতি থোকায় 8-10টা আম আছে। এই যে এই আমগুলো ফেলে দিব, এই যে আম ফেলে দিচ্ছি, এগুলো ফেলে দিব। আমরা তো রাখবো না, সব থোকায় থোকায় আম। একটা গাছ কিং অফ চাকাপাত, এখানেও আম আছে গাছে। এই যে আম, যেমন খেজুর বাগান, এখান থেকে ওই লাইন ধরে খেজুর বাগান। তো খেজুর বাগানে কাজের জন্য আমার বড় ভাই জাহাঙ্গীর ভাই আসছে। ভাই নিজেই দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করে দিছে। এই যে পাইপ কাটতেছে। এই যে আমাদের আর একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে এখন পাইপ ফিটিং করছে। আমরা হচ্ছে ভুয়ো ইঞ্জিনিয়ার, আর সে হচ্ছে জেনুইন ইঞ্জিনিয়ার। আমরা তার হেল্পিং হ্যান্ড। ওই মেন কাজ করছে সব, আমরা ওকে সাপোর্ট দিচ্ছি আর কি। লাইন এখান থেকে যাবে, এই যে আমাদের পাইপ এই মতো থেকে, পাইপ এদিক থেকে যে সমস্ত গাছের পাইপ যাবে মাথা পর্যন্ত, যত দূর যায়। আমরা সামনে গরম আসতেছে, প্রচন্ড রোদের তাপে এর আগের বার আমার গাছের আম সব ঝরে গেছে। পানি দিয়েও রাখা যায় না আসলে মাটিতে। এখানকার মাটি শক্ত মাটি, একটু ড্রাই হলেই মাটি ফেটে যায়, এরকম অবস্থা হয়ে যায়। তো সেক্ষেত্রে পানির বিকল্প কিছু নাই আর কি। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সব দিয়ে দিতে। তা পাল্লা বসা আমার ছোট একটা ড্রাগন বাগান, এর পাশাপাশি আমি একটা ড্রাগন বাগানও করেছি। আলহামদুলিল্লাহ দেখা যাক। এটা একটু যত্ন কম হয়েছে, অন্যান্য গাছে ফোকাস দিতে যে ড্রাগন একটু ফোকাস কম পড়েছে। এটা হচ্ছে আমার আরেকটা কিং অফ চাকাপাত। এটা মোটামুটি দাঁড়িয়েছে, এখন আল্লাহ রিজিকে যে কটা রাখে সেই কটাই থাকবে। এই বছর আমি একটা মাল্টিগ্রাফটিং করেছিলাম, দুই জাত, একটা হচ্ছে কিউজাই আর একটা হচ্ছে এখানে থাই কাঁচা মিটাম, যেখানে আমি ট্যাগ লাগানো আছে আমার। মাঝখানে পেয়ারা গাছ লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার বাড়ি ফোর আমে আম সেট হয়েছে এবং মোটামুটি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাড়ি ফোর একটু লেট ভ্যারাইটি। অন্যান্য আম হিমসাগর, তারপরে ল্যাংড়া, এই আমগুলো যখন শেষ হয়ে যায় তারপরে শেষের দিকে এই আমটা বাজারে আসে। আমটা খেতে খুবই সুস্বাদু। এটা আমাদের দেশের একটা জাত, আমাদের দেশে বাড়ি ফোর কৃষি ওরা এটা এই একটা জাত। এখানে একটা আছে আমার কিং চাকাপাত। যাই হোক, এই যে আমার ওইখানে আরো অনেকগুলো জাত আছে, কাঁচা মিঠা আম আছে। আর এটা হচ্ছে আমার আরেকটা জাত। এই গাছে এবারই ফল রাখলে আমি ছটিং করে দিচ্ছি আর কি, এত রাখা যাবে না আম, যে করে থাকে আর কি, আল্লাহ যে করে রিজিকে রাখে।
এই যে প্রতিটা থোকাতেই 8-10টা করে আম আছে। তো এত আম তো একটা থোকা রাখা যাবে না, এগুলো আরো বড় হবে। এক একটা আম 600, 700, 800 গ্রাম করে হয়। যদিও আমি এগুলোতে বাঁশ দিয়ে সুন্দর করে সেট আপ করে দিব, যেন গাছে ঝড় বৃষ্টিতে সমস্যা না হয়। আমার কিউজাই আম, কিউজাই এটা কাঁচাও খাওয়া যায়, পাকলেও খাওয়া যায়। খুবই সুন্দর একটা আম। যাই হোক, আজকে এই পর্যন্ত। দোয়া রাখবেন। ওইখানে ওই যে আমার আরো আম গাছ আছে, ওই যে আম বড় বড় আম ধরে আছে। আসসালামু আলাইকুম।